নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো সিংহ রাশি অর্থাৎ 2024-এ জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে, সে সঙ্গে প্রতিকার অর্থাৎ বিদ্যা, বিবাহ, কর্ম, বাণিজ্য, প্রেম এবং সামাজিক প্রতিষ্ঠা, সে সঙ্গে আর্থিক উন্নতি এবং অবনতি কার কিভাবে ঘটতে পারে এবং তার কি প্রতিকার, সামান্য প্রতিকার যেটা আপনারা ভাবতেও পারছেন না। তবে দর্শক বন্ধু, একটা কথা কি, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, অনেক ফোন করেন, প্রচুর। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি যে এত ফোন আসছে কেন। কিন্তু যেটা আপনারা করতে ভুলে যান সেটা হচ্ছে আপনারা বেল আইকনটা বাজাতে ভুলে যান, যার জন্যে সেকেন্ড টাইম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছয় না, ইউটিউব কোম্পানি পৌঁছে দেয় না, নোটিফিকেশন পৌঁছয় না। তাই সকলের কাছে আমি অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং প্রায় 900 ভিডিওর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন। এখানে বলতে পারছি না সমস্ত সমাধানগুলো, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, বছরের শুরুতে রাজকর্মলাভ অর্থাৎ সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন পদোন্নতি, আবার কারো সরকারি চাকরির থেকেও আরো বেশি পদমর্যাদা সম্পন্ন কর্মসংস্থান বা চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। প্রশাসনিক ব্যক্তিত্ব অর্থাৎ সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য নানাভাবে যশ খ্যাতি সহ নতুন পদভার প্রাপ্তির সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন লোকসভায় দাঁড়াবার জন্য টিকিট, হ্যাঁ, কেউ ইলেকশনে দাঁড়াতে পারেন, এই সম্ভাবনা কিন্তু আপনাদের আছে। কিন্তু তার জন্য যে ক্রিয়াগুলো করার দরকার সেগুলো করুন, অবশ্যই পাবেন। তবে আরেকটা কথা, যদি লোকসভার টিকিট পাওয়ার সমস্ত প্রস্তুতি হয়ে যায়, তাহলেও আপনি কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নেবেন, অথবা আপনি আমার কাছে আসতে পারেন। স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে আসুন, আমি বলে দেবো কোন সময় টিকিটটা নেবেন এবং কোন সময় টিকিটটা জমা করবেন। আমি নিশ্চিত, যদি শুভক্ষণে হয়, আপনার নিজের জন্য শুভক্ষণ যেটা, সেই শুভক্ষণে যদি আপনি জমা করেন, তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। আপনি লোকসভার বা পার্লামেন্টের মেম্বার হবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, মার্চ মাসে পিতা পুত্রের মনোমালিন্য দেখা দিতে পারে, তবে গুরুস্থানীয় বা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির মধ্যস্থতায় সেই মত পার্থক্য দূর হওয়ার সম্ভাবনা প্রবল। মার্চ এপ্রিল মাসে কর্মবাণিজ্যে অর্থাৎ যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে এবং যারা ব্যবসা করছেন তাদের বাণিজ্য ক্ষেত্রে উৎফুল্লতা সহ প্রখর বুদ্ধিমত্তা সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে। মে মাসে ভাগ্যোদয় সহ আর্থিক উন্নতি চট করে ভুলতে পারবেন, অর্থাৎ মে মাসে আপনাদের জীবনে যে আয় হবে তা ভুলতে পারবেন না। বন্ধু, একটা কথা আপনারা কিন্তু লিখে নিন, ভুলে যাবেন, কারণ ভিডিওটা সবসময় মনে রাখতে পারবেন না। আর আমার প্রতি সপ্তাহে প্রায় 26টা ভিডিও ছাড়ি, তো ন্যাচারালি আপনি খুঁজে পাবেন না, খুব অসুবিধা হবে। তাই কোন মাসে কি ঘটতে পারে সেটা লিখে রাখুন। ভিডিওটা স্টপ করে আবার নতুন করে চালাবেন, আপনার লিখে রাখুন কি ঘটতে পারে, কোন মাসে কি পেতে পারেন। যাই হোক, এই সময় বাণিজ্য তথা সাংগঠনিক কার্যে অনুপস্থিতি অথবা অমনোযোগী হলে নানাভাবে কিন্তু ভাগ্য বিড়ম্বনা করতে, অর্থাৎ আপনাদেরকে বলছি সিংহ রাশির জাতক জাতিকা, আপনারা কিন্তু এই সময় কোনো রকম এপ্রিল মে মাসে কোনো রকমভাবে অনুপস্থিতি হবেন না, কাজে অনুপস্থিত হবেন না, ব্যবসায় অনুপস্থিতি হবেন না, তাতে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। মনে রাখবেন, মার্চ এপ্রিল মাস এবং মে মাসে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট। মার্চ মাসে কেউ কিনতে পারেন নতুন গাড়ি। এই মুহূর্তে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসার সম্ভাবনা আছে, বাধা বিড়ম্বনা আসতে পারে, কিন্তু মে মাস থেকে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা, সেই সঙ্গে প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। মে মাসে যে জাতিকা গর্ভবতী হবেন তার সন্তান হবে ভাগ্যবান এবং সম্পদশালী, এতে কোনো সন্দেহ নেই। অবশ্য সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর, সেই সঙ্গে ডিসেম্বর মাসে উত্থান পতন লেগেই থাকবে, অর্থাৎ সারা বছর
যে সমস্ত কাজে সফলতা সম্ভাবনা, কিন্তু শেষের দিকে একটু বাধা বিড়ম্বনার সম্ভাবনা কিন্তু আছে, এবং বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হবে বছরের শেষ 4টি মাস। বাকি 8 মাস আপনার থেকে সুখী কেউ হবে না। এই 4 মাস এই বাধা বিড়ম্বনা থেকে কেউ মুক্তি পাবেন একটু পরে বলছি। এই সময় গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ ইত্যাদি কর্মে থেকে দূরে থাকবেন, কোনো রকম গৃহপ্রবেশ গৃহ নির্মাণ করবেন না। অক্টোবর এবং নভেম্বর মাসে চোখের সমস্যা দেখা দিতে পারে, কিন্তু দয়া করে এই সময় চোখের অপারেশন করাবেন না। অক্টোবর এবং নভেম্বর মাসে কোনো রকম করে চোখের অপারেশন করাবেন না, এতে কিন্তু আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক মধ্যম বলা যেতে পারে, অর্থাৎ খুব ভালো নয় আবার খুব খারাপও নয়, মাঝে মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে। তবে মে মাসে সিংহ রাশির জাতক জাতিকার সন্তান সন্ততির কর্মোন্নতি, কর্মসংস্থান বা পদোন্নতি ঘটতে পারে। বিদ্যার্থীর বিদ্যা নানা উন্নতি সহ প্রতিবার বই প্রকাশের সম্ভাবনা। যারা হায়ার স্টাডি অর্থাৎ পিএইচডি, এমফিল ইত্যাদি করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে। কবে? এই আপনার মে মাসের পর বিদ্যার্থী কিন্তু নানাভাবে উন্নতির সম্ভাবনা, অর্থাৎ পিএইচডি, এমফিল ইত্যাদি যারা করছেন তাদের জন্য মে মাসের পর নানা রকমভাবে ভাগ্যোদয় ঘটতে পারে। মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি মন গড়া কথা একটাও বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে সাপ্তাহিক রাশিফলটাও বলি এবং বাৎসরিক রাশিফলটাও বললাম। বাৎসরিক রাশিফলটা পুরো বলতে গেলে অনেক বড় হয়ে যেত, কিন্তু তাতে আপনাদের দেখতে ইচ্ছা করতো না। সেই জন্যই মাস ধরে কোন মাসে কি ঘটতে পারে সামান্য বলে গেলাম। লিখে রাখুন, এরপরে তো বাৎসরিক রাশিফল প্রত্যেক মাসে বলবই, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তবে আবার বলছি, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে যেটা আছে সেটা পাওয়ার চেষ্টা করুন। আমি কিন্তু মন গড়ার কথা একটাও বলি না, আমি বলছি পূর্ণ ফল পাবেন। সিংহরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ। অনেকেই রং খোঁজেন, কোন রংটা আমার জন্য শুভ। সিংহরাশির জাতক জাতিকা আপনাদের জন্য সাদা এবং সবুজ রং অত্যন্ত শুভ, যে কোনো কাজ করতে পারেন। সে সঙ্গে শুভ সংখ্যা 2 এবং 9। যারা সংখ্যা খোঁজেন, কদিন আগে একজন আমাকে পাগল করে দিচ্ছিলেন যে আমার শুভ সংখ্যা কোনটা হবে। তার রাশি চক্র সম্বন্ধে আমি জানি না, তার জন্মের সময় তারিখ জানি না, তাকে বলে দিতে হবে। যাই হোক, সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য শুভ সংখ্যা 2 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। বলছিলাম না শুরুতেই যে আপনার সামান্য প্রতিকার বলবো, কি হতে পারে আপনারা ভাবতে পারছেন না এতে কি হতে পারে। একটা গোলাপি রঙের রুমাল ব্যবহার করুন, আপনি দেখুন কি ঘটতে পারে, আশ্চর্য ফল পাবেন। সেই সঙ্গে প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পুজো করুন। আমি বলছি, আপনি যদি মাতঙ্গীর পুজোয় মাকে জাগিয়ে তুলতে পারেন তাহলে আপনার সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, সফলতার শিখরে পৌঁছে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতিটা এখানে বলতে পারছে, তারপর পূজা পদ্ধতি ছোটোখাটো ব্যাপার নয়, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে এসে পূজা পদ্ধতি জেনে যেতে পারেন। অবশ্যই আমি বলে দেবো কিভাবে পুজো করলে আপনি সফলতার শিখরে পৌঁছে যেতে পারেন। বন্ধু, অনেকেই হয়তো বলবেন যে পাথর কবর সম্বন্ধে কেন বললো না। অনেকেই আমাকে ফোন করেছেন, পাথর সম্বন্ধে বলবেন, পাথর সম্বন্ধে বলবেন। আরে বাবা, পাথর সম্বন্ধে কি করে বলবো? আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। বন্ধু, এরকম দুম করে আপনাকে বলে দেবো আপনি এই পাথর ধারণ করুন, ওই পাথর ধারণ করুন, তাতে আপনার ক্ষতি হতে পারে। কিন্তু ঈশ্বরের থেকে শক্তিশালী আর কেউ হতে পারে না। তাই ঈশ্বরের পুজোয় যদি আপনি জাগাতে পারেন, যেমন সিংহ রাশির জন্য মাতা মাতঙ্গীর পুজো করে যদি আপনি জাগাতে পারেন, তাহলে মা যদি তুষ্ট হয় তাহলে আপনি সব কিছু পাবেন। কিন্তু দুম করে পাথর বলবো না। পাথরের জন্য আপনি
আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে আসতে পারেন। আমি আপনাকে সঠিক পাথরটার নাম বলে দেবো, সেইটা ধারণ করুন। আমি বলছি ধনধান্যে ভরে উঠবেন, জীবনে কোনো বাধা বিড়ম্বনা থাকবে না, আমি বলছি একদম। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য একটি ভিডিওর সাথে। সপ্তাহটা, এই বছরটা আপনার খুব ভালো যাক, সুস্থ থাকুন, সফল হন, ধনধান্যে ভরে থাকুন। সারা বছর 2024 আপনার জীবনে নিয়ে আসুক নতুন সূর্য। জয় মা।